তো এখন এই হয়ের পার্টস অফ স্পিচটা আমরা দেখবো এটা কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে নাকি অন্য কিছু। তো আমি যেহেতু এদিকে হয় আছে আমি এদিক থেকে শুরু করি, সুরেন, সুরেন থেকে শুরু করি। আমরা প্রথমে সুরেন থেকে শুরু করি। তো সুরেনের পার্টস অফ স্পিচটা কি বলেন, যারা আমার নাউন ক্লাস করছেন তারা বলেন বলেন। সুরেন হচ্ছে, এটা হচ্ছে একটা নাউন, তাই না? এখন নাউনের ভিতরে একটু ঢুকেন, যে নাউন তো জানি বড় পরিসরে এটা হচ্ছে নাউন, নাউনের একটু ভিতরে ঢুকেন। সুরেনটা কোন নাউন? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কাউন্টেবল, আনকাউন্টেবল, কোনটা? এটা হচ্ছে প্রপার নাউন। কেন প্রপার নাউন? কারণ সুরেন হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বুঝাচ্ছে, ঠিক আছে? নির্দিষ্ট ব্যক্তির নাম বুঝাচ্ছে, সো এটা হচ্ছে একটা প্রপার নাউন। ওকে। এরপরে হচ্ছে সিওরলি, সিওরলি সম্পর্কে বলেন। SURE, সিওরলি, LOILE, সিওরলি বলেন। সিওরলি আমরা সবাই জানি, আমাদের সবার ভিতরে এটা একটা মানে ভাইরাল হয়ে আছে। সে ভাইরাল বিষয়টা কি, যে শেষে যদি এলয় থাকে তাহলে আমরা সেটাকে অ্যাডভার্ব বলবো, ধুমায় অ্যাডভার্ব বলবো। আসলেই তাই, হ্যাঁ। অ্যাডভার্ব চেনার এটা একটা জাস্ট একটা পার্ট, এটা একদম সামগ্রিক ভাবে না, এটা জাস্ট ছোট্ট একটা বৈশিষ্ট্য যে ওর শেষে এলয় থাকলে সেটা অ্যাডভার্ব হইতে পারে, আর এখানে আসলেই সেটা অ্যাডভার্ব। ওকে, এর অ্যাডভার্বের ভিতরে ঢুকেন। ওই যে প্রথমে বললাম তো অ্যাডভার্ব প্রথমত তিন প্রকার, সিম্পল, রিলেটিভ, ইন্টারোগেটিভ। সিম্পলের ভিতরে আছে টাইম, ম্যানার, প্লেস, ডিগ্রি, হ্যাঁ। তো এটা কি কোন, এটা টাইমের ভিতরে পড়ে না অ্যাডভার্ব অফ টাইম, না অ্যাডভার্ব অফ প্লেস, না অ্যাডভার্ব অফ হচ্ছে কি ডিগ্রি, না কোনটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো ভাই কি করে বুঝলেন এটা অ্যাডভার্ব অফ ডিগ্রি? যদি ওই অ্যাডভার্বটা দ্বারা কোনো একটা বিষয় নিশ্চিতভাবে বলতেছে বা সিওরিটি দিচ্ছে, আচ্ছা সিওর নিয়ে আলোচনা করছে, সিওরিটি নাই বলে, যে ওই ওয়ার্ডটা দ্বারা যদি মানে নিশ্চিতভাবে, হ্যাঁ, ডেফিনেটলি নির্দিষ্ট করে বলে, তাহলে সেটা হবে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো এখানে বলছে কি, যে হয় ইট ইজ সিওরলি সুরেন। কেন এটা নিশ্চয় সুরেন? নিশ্চয় সিওরিটি দিচ্ছে না, সিওরিটি দেওয়ার কারণে সিওরলি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। বুঝতে পারছেন? যদি আরো কিছু বেশি জানার ইচ্ছা থাকে তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রি দিকে ফোকাস করেন, ঠিক আছে? আমি লোকেশন দিয়ে দিলাম, আপনারা চলে যান। এরপর হচ্ছে ইজ। ইজ নিয়ে আর কতবার বলবো? ইজ নিয়ে তো বলছি, ইজ হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। কি এটা কি ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম? যদি আপনারা ঠিক বলেন তাহলে আপনারা কিন্তু ভুল, এটা অক্সিলিয়ারি ভার্ব না, এটা অক্সিলিয়ারি ভার্ব না। আমি অক্সিলিয়ারি ভার্ব খুব শীঘ্রই ক্লাস নেব। যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব গুলো থাকে তাহলে তখন সে আর অক্সিলিয়ারি ভার্ব থাকে না, তখন সে হয়ে যায় মেইন ভার্ব। সো এই ইজটা এখানে হচ্ছে আমার কি মেইন ভার্ব, এই ইজটা হচ্ছে আমার এখানে মেইন ভার্ব। ওকে ওকে ওকে, বুঝতে পারছেন? এই ইজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব যদি কোনো ভার্ব না থাকে, আর যদি থাকতো তাহলে তো অক্সিলিয়ারি হতো। ওকে ফাইন। এবার হচ্ছে ইট। ইট সম্পর্কে প্রথম সেন্টেন্সে তো ব্যাখ্যা করেছি, প্রথম সেন্টেন্সে ব্যাখ্যা করেছি। ইট হচ্ছে আমাদের প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের ভিতরে এটা হচ্ছে থার্ড পারসন, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? এটা বুঝতে পারছেন? আচ্ছা একটা জিনিস, প্রথম সেন্টেন্সে আমার মনে আছে যে আমি দার পরে মানে দিয়ের পরে হয় অ্যান্ড হয়ার ফর বসেছিলাম না? তো বিষয় হচ্ছে হয় এবং হয়ার ফর হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, কিন্তু আমি সেটাকে কি করলাম, জোর করে নাউন কইরা দিলাম, তাই না? এটা এক প্রকার তাকে জোর করা হচ্ছে না, এমফাসাইজ করছি না, তার উপর প্রেসারাইজ করতেছে না। তো কোনো একটা ওয়ার্ড নাউন নয় কিন্তু তাকে, আমি বিষয়টা ভুলে গেছিলাম, কোন একটা ওয়ার্ড যদি নাউন নয় কিন্তু তারপর আমরা তাকে জোর করে নাউন করি, তাহলে ওই বিষয়টা একটা নাম আছে। ওই নামটা কি? ওই নামটা হচ্ছে নমিনালাইজেশন। এটা আপনারা একটু নোট করে রাখেন, নমিনালাইজেশন। নমিনালাইজেশন বিষয়টা বুঝতে পারলেন? মানে কোন একটা ওয়ার্ড নাউন না, শুধুমাত্র হয় বা হয়ার ফরের ক্ষেত্রে না, আরো অন্যান্য ক্ষেত্রে ওই ওয়ার্ডটা নাউন না, ইন জেনারেল ভাবে ওটা প্রিপোজিশন বা ওটা হচ্ছে অ্যাডভার্ব বা অন্য কিছু হতে পারে, সমস্যা নাই। তো ওইটাকে যদি আমরা বাক্যে আমাদের প্রয়োজন অনুযায়ী, এই বিষয়টা খুব আসলে গ্রামারে দেখা যায় না, এটা হচ্ছে এই সাহিত্যর ক্ষেত্রে হচ্ছে দেখা যায়। তো ওই ক্ষেত্রে যদি আমরা ওই ওয়ার্ডটাকে নাউন হিসেবে ব্যবহার করি, তো ওইটার একটা স্পেশাল নাম আছে, সেটা কি নমিনালাইজেশন। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি বিষয়টা ভুলে গেছিলাম ওইখানে। তো যাই হোক, ইট নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে হয়। এই যে হয়, এন্ড হয়ের পার্টস অফ স্পিচটা কি বলেন? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব না নাউন না প্রিপোজিশন না কি? এটা বলেন।
না ইন্টারজেকশন? এই হয়ের পার্টস অফ স্পিচটা হচ্ছে ভাই এখানে ইন্টারজেকশন। কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন কেন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব না হয়ে ইন্টারজেকশন কেন? অবশ্যই প্রশ্ন করতে হবে। উত্তরটা হচ্ছে যদি দুইটা বৈশিষ্ট্য, হ্যাঁ, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যদি হয়টা প্রথমে বসিয়া আশ্চর্য প্রকাশ করে। হয়টা কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আশ্চর্য প্রকাশ করে, হ্যাঁ, আশ্চর্য প্রকাশ করে। আর দুই নম্বর বৈশিষ্ট্য কি? দুই নম্বর হচ্ছে এটা যদি কমা দ্বারা, হ্যাঁ, কমা দ্বারা আলাদা থাকে। এই দুইটা বৈশিষ্ট্য যদি কাজ করে, বাক্যের প্রথমে ডোন্ট ফ্যাক্ট ওটা মিডিলে বসতে পারে, শেষের দিকে বসতে পারে, সমস্যা নেই, কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে, ওই হয়টা দ্বারা যদি আশ্চর্য বোঝায় এবং কমা দ্বারা পৃথক থাকে, তাহলে সেটার পার্টস অফ স্পিচ কি হবে ভাই? ইন্টারজেকশন। ঠিক আছে? এর আগেটাতে কি বললাম যে হয় যদি প্রথমে বসে এবং প্রশ্ন করা বোঝায়, তাহলে সেটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আর এখানে হচ্ছে প্রথমে বসাটা ফ্যাক্ট না, এখানে হচ্ছে যে আশ্চর্য বুঝাবে এবং সেটা কমা দ্বারা যদি পৃথক থাকে, তাহলে সেটা পার্টস অফ স্পিচটা কি হবে ভাই? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। তো এই তিনটাই ছিল হচ্ছে হয়ের মেন পার্টস অফ স্পিচ, মানে হয় এই তিনটা পার্টস অফ স্পিচে ব্যবহৃত হতে পারে। প্রথমে কি বললাম? নাউন, তারপরে বললাম ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তারপরে দেখলাম হচ্ছে আমরা কি? ইন্টারজেকশন। ঠিক আছে? এগুলো হচ্ছে মেন ব্যবহার, এর বাইরে আরো অনেক ব্যবহার আছে, ওগুলো দরকার নেই। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং ইংলিশটা যে সহজ বা মজার এটা আপনারা একটু ফিল করতে পারছেন। ভিতরে যদি একটু কিউরিসিটি জাগে আরো অন্যান্য ওয়ার্ডগুলো নিয়ে জানার, তাহলে লেগে পড়েন, একদম লেগে পড়েন, কোনো কিছু দেখার দরকার নেই। মনে চাইতেছে পড়ার, ঢুকে যান, বই খুলে একদম ঢুকে যান, প্রশ্ন করেন। ঠিক আছে? তো এই লেকচারে যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে দেখা হচ্ছে আর হয়তো দুই একটা ওয়ার্ড আছে এই সিরিজে, ওই দুই একটা ওয়ার্ড পড়েই আমরা শেষ করে দেবো এই সিরিজ। ওকে? সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।